প্রায় রোজ রোজ সকাল ৫টায় ঘুম থেকে ওঠাটা আমার কাছে ভীষণই চ্যালেঞ্জিং। এর একটা বড় কারণ হলো দীর্ঘদিন এই অভ্যেসটা না থাকা। আর যে কোনো অভ্যেস গড়ে তুলতে গেলে যে জিনিসটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে ইচ্ছাশক্তি। আজ যেমন সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমার একটুও রিফ্রেশিং লাগছিল না, কিন্তু ওই যে উইল পাওয়ার নিয়ে নিজেকে জোর করে বিছানা থেকে তোলা, ব্যাস তারপরেই ধীরে ধীরে পুরো দিনের রুটিনটা সেট হয়ে যায়। এরপর ফ্রেশ হয়ে ঠাকুরের শয়ন তুলে সোজা ছাদে চলে এসেছি। ভোরের এই স্নিগ্ধ হাওয়াটা এত ভীষণ সুন্দর লাগে। আর জানি না, হয়তো গরমের জন্যই আমার সাথে সাথে আমার রুমমেটও আর এই আমার পাখি বন্ধুগুলো বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। আর আজ সকালে জিরা জলার চা আমরা ছাদে বসেই খেয়েছি। এই প্রথমবার আমার পাখি বন্ধুদের সাথে আমরা একসাথে ব্রেকফাস্ট করলাম। হঠাৎ একদিন ইচ্ছে হলো আজকে যোগা কিংবা বডি মুভমেন্ট স্কিপ করে দিই, কিন্তু তারপর সারাদিন গিল্ট ফিলটা যেভাবে হন্ট করতে থাকে, বাপরে বাপ, এর থেকে তো যেদিনই ইচ্ছে করে আজকে ওয়ার্কআউট স্কিপ করে দিই, সেদিনই মনে হয় আজ সব থেকে বেশি প্রয়োজন ওয়ার্কআউট করাটা। এই যোগার শেষে মারাত্মক খিদে নিয়ে যখন এই ছাতুর শরবত খাই, মনে হয় যেন মন প্রাণ সবটা জুড়িয়ে গেল। সত্যি বাবা ঠিকই বলতো, দিনের শুরুতে যদি স্নানটা সেরে নেওয়া হয়, মনে হয় সারাদিনের একটা বড় কাজ কমপ্লিট হয়ে গেল। এরপর ঠাকুরকে ধূপ প্রদীপ দেখিয়ে সূর্যদেবকে নমস্কার করে আর তুলসী তলায় ধূপ দিয়ে তারপর বাকি কাজ। আজ ব্রেকফাস্টে বানাচ্ছি পোহা। এর জন্য আগে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম। কড়াইখানি গরম হয়ে এলে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে এর মধ্যে ফোড়নে দেব অল্প সর্ষে আর অল্প গোটা জিরে, আর তার সাথে দেব কিছু ধুয়ে রাখা কারি পাতা। বেশ হালকা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, আর তার সাথে দেব 2 কাঁচা লঙ্কা। পেঁয়াজ খানিকটা নরম হয়ে এলে তার সাথে মেশাবো অল্প ছোলা সেদ্ধ। এই ছোলা সেদ্ধটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। আর এরপর এর সাথে মেশাবো আমাদের পছন্দ মতো সবজি। আমি দিয়েছি কুচিয়ে রাখা গাজর, ক্যাপসিকাম আর বিনস। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর এর সাথে মেশাবো স্বাদ মতো নুন আর হলুদ। এরপর ঢাকা দিয়ে সবজি সেদ্ধ হতে দেব মিনিট 10 মতো, কিন্তু মাঝে মাঝেই এসে অল্প অল্প নেড়ে দিয়ে যাব, নয়তো তলে লেগে যেতে পারে। হ্যাঁ, নুন হলুদের সাথে 1 ছোট চামচ জিরে গুঁড়োও মেশাবো। সবজি মোটামুটি সেদ্ধ হয়ে এলে এর সাথে মেশাবো চিড়ে। এখানে আমরা যে ছোট্ট কাপে চা খাই সেই কাপের 2 কাপ মতো চিড়ে আছে। চিড়েটা 3 থেকে 4 বার ভালোভাবে জলে ধুয়ে নিয়ে জল ঝরাতে রেখে দিয়েছিলাম। চিড়েটা মিশিয়ে মিনিট 3-4 নেড়ে চেড়ে এরপর গ্যাসটা অফ করে ওপর থেকে একটুখানি লেবুর রস ছড়িয়ে দেব। ব্যাস, তাহলেই তৈরি আমাদের এই সুস্বাদু চিড়ের পোলাও বা পোহা। এই গরম গরম ধোঁয়া ওঠা পোহার মধ্যে দিয়ে দেব ওপর থেকে ভেজে রাখা বাদাম, কাজু বাদাম আর কিশমিশ। নিজের হাতে বানিয়ে কোনো কিছু খাওয়ার মধ্যে একটা আলাদাই শান্তি আছে। মা ছোটোবেলা ঠিকই বলতো, আমার হাতে পায়ে লক্ষ্মী। দেখো, দুধ গরম করতে গিয়ে কীরকম দুধ ফেলে চারিদিকে একদম একাকার করেছি। পুরোটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এরপরে বানিয়েছি চা। পোহার সাথে চাটা কিন্তু একটা দারুণ কম্বিনেশন। আর এই দুধ চায়ের মধ্যে একদম শেষকালে যখন একটু আদা দেওয়া হয়, আহা কী যে ভালো লাগে। আর জানি না এরপর আমি কি বলতে চাইছিলাম, হয়তো পটল খাওয়ার উপকারিতা বোঝাচ্ছিলাম, কারণ পটল আমার ভীষণই প্রিয়। লাঞ্চের পুরো প্রিপারেশনটা করে দিয়ে তারপরে আমি বসেছিলাম কাজে।
হঠাৎ আমার নাকে গন্ধ আসে পাঁপড় ভাজার। উঠে গিয়ে দেখি পটল আলুর তরকারির মধ্যে পাঁপড়ও দেওয়া হচ্ছে। একটা পাঁপড় নিয়ে দিয়েছি ছুট আমি। আজ বেশ কয়েকদিন পরে মাছ ভাজা খেয়েছি। আর আমাদের বাঙালিদের এই মাছ ভাজার প্রতি যে কী অগাধ প্রেম তা কি আর বলে বোঝাতে হয়। এরপরে উঠে বাকি পেন্ডিং কাজ কমপ্লিট করে সন্ধেবেলা ছাদে গেছি। হঠাৎ দেখি রুমমেট ফিরে এসে বলছে, আয় নিচে আয়, একসাথে মুড়ি খাবো। আজকের দিন শেষ করেছি আমরা সিঙ্গারা, মুড়ি, তার সাথে ছোলা আর চা দিয়ে। আজকের ভ্লগ এখানেই শেষ। সারাদিনে প্রচুর পরিমাণে জল খেতে ভুলো না কিন্তু। আজ আসি তাহলে, টাটা।